অস্থিতিশীল মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। অঞ্চলটি দখলের পর বিভিন্ন নতুন নিয়ম জারি করেছে সশস্ত্র সংগঠনটি। এবার তরুণদের যুদ্ধে অংশ নিতে বাধ্যবাধকতা জারি করেছে তারা। একই সাথে রাজ্যের বাইরে ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এতে করে সমালোচনার মুখেও পড়েছে তারা। আর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের তরুণ তরুণীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অঞ্চলটির কার্যত নিয়ন্ত্রক গোষ্ঠী আরাকান আর্মি। গত বৃহস্পতিবার জারি করা এক নির্দেশে বলা হয়েছে 18 থেকে 45 বছর বয়সী পুরুষ এবং 18 থেকে 25 বছর বয়সী নারীরা রাখাইন রাজ্য ছেড়ে যেতে পারবেন না। চলমান সংঘাতের কারণে সৃষ্ট জরুরি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই বয়সীদের জন্য আরাকান আর্মিতে কমপক্ষে 2 বছর সামরিক সেবা বাধ্যতামূলক করা হয়েছে। আরাকান রাজ্যের এক মানবাধিকার কর্মী নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের সংবাদ মাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মাকে বলেছেন, যারা সামরিক প্রশিক্ষণে অংশ নিতে অনিচ্ছুক তাদের জোর করা ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘন শুধু নির্যাতন বা হত্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই ধরনের নিষেধাজ্ঞাও মানবাধিকারের লঙ্ঘন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে আরাকান আর্মি দাবি করছে ভ্রমণ নিষেধাজ্ঞা একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারা দেশটির শাসক গোষ্ঠী জান্তা বাহিনীর হাতে স্থানীয়দের গ্রেফতার, চাঁদাবাজি, সহিংসতা বা জোরপূর্বক নিয়োগের ঝুঁকির কথা উল্লেখ করে এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে। রাখাইনে যাতায়াতে নিষেধাজ্ঞার কারণ হিসেবে শাসক গোষ্ঠীর ফেলে যাওয়া ল্যান্ডমাইনগুলোর বিষয়কেও উল্লেখ করেছে তারা। মিয়ানমারের জান্তা বাহিনী সর্বপশ্চিমের এই রাজ্যে স্থল বা সমুদ্রপথে সব ধরনের পরিবহনও বন্ধ করে দিয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে গত 18 মার্চ প্রণীত আরাকান আর্মির নতুন জাতীয় প্রতিরক্ষা জরুরি বিধানের কথাও উল্লেখ করেছে তারা। গত মার্চ মাস থেকে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় জোরপূর্বক নিয়োগের খবর পাওয়া যাচ্ছিল। এখন গোষ্ঠীটি নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের অঞ্চলটি থেকে বাইরে নিয়ে যাওয়াও নিষিদ্ধ ঘোষণা করেছে। কেবল যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রে সেই চিকিৎসা পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রেই ব্যতিক্রম ব্যবস্থার বিধান রাখা হয়েছে। এ ব্যাপারে মিয়ানমার সংঘাতের বিশ্লেষক ডেভিড ম্যাথিসন বলেছেন, বাধ্যতামূলক সামরিক সেবা একটি ভুল পদ্ধতি, সেটি যে সশস্ত্র গোষ্ঠী আরোপ করুক না কেন। আরাকান আর্মি স্পষ্টতই প্রশাসন, পুলিশ এবং সম্ভবত ভবিষ্যতের লড়াইয়ের জন্য শ্রমিকের প্রয়োজন অনুভব করছে বলেও মন্তব্য করেছেন তিনি। এর মাধ্যমে মিয়ানমার একটি অনির্দিষ্টকালের সহিংসতার আবর্তে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন তিনি। এটিকে মিয়ানমারের অনির্দিষ্টকালের সহিংসতার আবর্তে জড়িয়ে পড়ার আরও একটি লক্ষণ বলেও মনে করছেন বিশ্লেষকরা। এর আগে শাসক গোষ্ঠী মিয়ানমারের জান্তা বাহিনী 2024 সালের 10 ফেব্রুয়ারি তাদের সামরিক বাধ্যতামূলক আইন কার্যকর করে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবছর জানুয়ারিতে তারা কঠোর সামরিক আইনের নিয়মও জারি করে। তারাও সামরিক সেবার বয়সের পুরুষদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।